হ্যালো স্টুডেন্ট, আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটার। তোমরা জানো যে ডব্লিউবিসিএসে ম্যাথামেটিক্স এবং রিজনিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমি তোমাদের ম্যাথামেটিক্স ক্লাসটা নেব। বাকি ক্লাসগুলো বিকালের দিকে হচ্ছে, কিন্তু ম্যাথামেটিক্স ক্লাসটা তোমাদের সকালের দিকে হবে। তোমাদের এমন কিছু কোশ্চেন করাবো যেগুলো হচ্ছে আমাদের কমন আসার চান্স আছে, প্রত্যেকটা টপিক থেকে মিক্স কিছু কোশ্চেন করাবো। তো তার আগে তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষাটা সম্পর্কে একটু বলে রাখি, তারপরে আমি ক্লাসে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো আমাদের ডব্লিউবিসিএস যে পরীক্ষাটা সেটা তোমরা অলরেডি জানো যে 3টে ধাপে হয়, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। কাউরির যদি কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কাউরির যদি কিছু কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, ওকে? তো ডব্লিউবিসিএস আমাদের যে এক্সামটা সেটা হচ্ছে আমাদের 3টে ধাপে হয়, ওকে? প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ, তাই তো? আর ইন্টারভিউ। এবার প্রিলিমসটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে? প্রিলিমসটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ওকে? তো এই প্রিলিমসটা নিয়ে আমরা আপাতত কাজকর্ম করছি। ডব্লিউবিসিএস 2024-এর এটা আমাদের এটা আমাদের এক্সাম যেটা হতে চলেছে, অনেক দিন হয়নি আমাদের। তারপরে 25-এরও নোটিফিকেশান অলরেডি আমরা বেরিয়ে গেছে। তো আমাদের কিন্তু পরপর 2026-এ কিন্তু দুটো ডব্লিউবিসিএস পরীক্ষা হতে চলেছে। আর তোমরা যদি খুব লাকি হও তাহলে কিন্তু তোমরা অলরেডি আর একটা নোটিফিকেশান হয়তো 2026-এর শেষ দিকে পেয়ে যাবে, 2026-এ, ঠিক আছে? তো এবারে ডব্লিউবিসিএস প্রিলিমস আমাদের পরীক্ষাটা কত নম্বরে? 200 নম্বরে পরীক্ষা হয়, ওকে? ডব্লিউবিসিএসের যে প্রিলিমস পরীক্ষাটা হয় সেটা হচ্ছে 200 নম্বরের, ঠিক আছে? এবারে 200 নম্বরের আমাদের কাট অফ কীরকম যায় তার একটা ট্রেন্ড বলি। 2019-এর আগে পর্যন্ত আমাদের কাট অফ ওই 105 থেকে 110-এর এরকম ঘোরাফেরা করতো। 2020-তে কাট অফ হঠাৎ করে বেড়ে যায়, 127 মতো কাট অফ চলে যায়। 2021-এ আবার ওই 120-21 এরকম কাট অফ যায়, 22-এও সেই কাছাকাছি, এবং আলটিমেটলি 2023-এ আবার আমাদের কাট অফটা কমে 101 হয়ে যায়, 101, ঠিক আছে? তো কাট অফটা একটা জিনিস দেখতে পাচ্ছ, ওয়াইড ভ্যারাইটির মধ্যে আমাদের হচ্ছে, ঠিক আছে? কখনো বেশি যায়, কখনো কম যায়। তাই আমরা কি করব, কোনো কাট অফ আগে থেকে নিজের মনের মধ্যে নিয়ে চলবো না। আমাদের যেরকম কোশ্চেন আসছে তার উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফটা ঠিক হয়। তাই আমরা যতগুলো পারবো ততগুলো অ্যাটেম্প করব, সঠিকভাবে আমরা ততগুলো অ্যাটেম্প করব, ঠিক আছে? তাহলে আমরা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে এই কাট অফটা আমরা কোয়ালিফাই করতে পারি? সময় কিন্তু খুব একটা বেশি নেই। তো এই 200-র মধ্যে মার্কস ডিভিশনটা একটু তোমাদেরকে বলে রাখি। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এবারে মার্কস ডিভিশনটা একটু বলি তোমাদের। দেখো 200-র মধ্যে ম্যাথ রিজনিং মিলিয়ে থাকে, ম্যাথ প্লাস জিআই থাকে 25 নাম্বার, দুটো মিলিয়ে থাকবে 25। তোমাদের হিস্ট্রি আর আইএনএম, ঠিক আছে, দুটো মিলিয়ে থাকবে 50। মানে হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল থাকবে 25, আর মডার্ন হিস্ট্রি থাকবে 25, ঠিক আছে? আর আমাদের এখান থেকে জিওগ্রাফি থাকবে 25, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের কি থাকে? আর আমাদের থাকে সায়েন্স থাকে 25 নাম্বার, ইংলিশ থাকে 25 নাম্বার, ইকোনমিক্স অ্যান্ড পলিটি থাকবে 25 নাম্বার, আর আমাদের এছাড়া থাকবে জিকে প্লাস সিএ থাকবে 25 নাম্বার, ঠিক আছে? এবারে দেখো আমি দুটোকে আলাদা আলাদা কেন লিখলাম, এই টোটালটা 100 নাম্বার আর এই টোটালটা 100 নাম্বার। এবারে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে এই পোর্শনটা কিন্তু মার্কস বেশি ওঠে। তোমরা দেখবে আমাদের ম্যাথস আর রিজনিংয়ে কোশ্চেন দেবে খুব ইজি থাকে, মোটামুটি একদম বেসিক লেভেলে কোশ্চেনই থাকে। যদিও আমি তোমাদের বেসিক, মডারেট, হাই সব লেভেলে মিক্স কোশ্চেনই করাবো, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করে দেবো তোমাদেরকে। কিন্তু এখানে 25-এ 25 কিন্তু পাওয়া সম্ভব। হিস্ট্রিতে 50-এর মধ্যে 45 প্লাস বা 40 প্লাস আরামসে পাওয়া যায়, আর জিওগ্রাফিতেও 25-এর মধ্যে কিন্তু 20 পাওয়া সম্ভব। তো এই 100 নম্বরের মধ্যে আমরা চেষ্টা করব 80 to 85 পাওয়ার, 80 to 85 পাওয়ার চেষ্টা করব আমরা এই 100-র মধ্যে। তার কারণ এই 100-র মধ্যে নাম্বার কম ওঠে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব আনপ্রেডিক্টেবল। সায়েন্সের কোশ্চেন অনেক সময় কঠিন হয়, যেগুলো পারা যায় না, কমন পড়ে না। সায়েন্সে যদি বেসিকটা ঠিক থাকে বা সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে ঠিক আছে, আর্টসের স্টুডেন্টদের একটু মুশকিল হয়ে যায়। আর ইংলিশে অনেক সময় সিনোনিম, অ্যান্টোনিম এই জিনিসগুলো কমন না আসার জন্য অনেক সময় নাম্বারটা কমে যায়।
তাই এই পোর্শনটা কিন্তু আমাদের অনেক সময় মুশকিল তৈরি করে। পলিটি সাধারণত ইজি হয়, কিন্তু ইকোনমিক্স পোর্শনটা অনেক সময় ডাইনামিক। যেমন 2023-এর কোশ্চেনটা দেখবি ইকোনমিক্সের বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ওই জন্য কিন্তু মার্কসটা অনেক কম উঠেছিল। তো এই 100-র মধ্যে আমাদের টার্গেট থাকবে 50 থেকে 55 মার্কস। দেখো দুটো মিলিয়ে যদি আমরা ধরি তাহলে আমাদের আলটিমেটলি মোটামুটি আমাদের 130-35 আমরা আরামসে তুলতে পারবো, দুটোকে অ্যাড যদি করে দাও, ঠিক আছে? 130-35 কিন্তু আমরা আরামসে তুলতে পারবো। হ্যাঁ, ওকে ওকে, যারা জয়েন করছো আমি অ্যাডমিট করে দিচ্ছি, অসুবিধা নেই। তো হ্যাঁ, তো আমরা আলটিমেটলি 130-35 কিন্তু আরামসে তুলতে পারবো। তো আমরা এটাই ফলো করে চলবো একটা স্ট্র্যাটেজির মতো, যদি তোমরা জানতে চাও। তো এটাই তোমাদের একটু বেসিকটা আমি ডিসকাশন করে দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কোশ্চেনে চলে যাই। ম্যাথস নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। আমি তোমাদের ম্যাথস পোর্শনটা পড়াবো, রিজনিং পোর্শনটা অরুণাভ স্যার যেমন পড়াবেন, ম্যাথস পোর্শনটা আমি শুধু পড়াবো। তো এই ম্যাথসে আমাদের WBCS এর প্রিলিমস ওরিয়েন্টেড কিছু কোশ্চেন তোমাদের আজকে ডিসকাশন করছি। ওকে, চলো প্রথম কোশ্চেন আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, একটু দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা আমাদের বলেছে ফ্রেশ ফ্রুট কন্টেন 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন 20% ওয়াটার। হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম 100 kg অফ ফ্রেশ ফ্রুট। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনগুলো এসএসসির মার্ক দেখে ভেবো না যে এগুলো WBCS আসতে পারে না। WBCS এসএসসির কোশ্চেন কপি করে, ঠিক আছে? তোমাদের একটা ওপেন সিক্রেট বলে রাখি, এসএসসি CGL CHSL এর কোশ্চেন WBCS প্রিলিমস এবং মেন্সে কপি হয়। তোমরা কোশ্চেনগুলো সার্চ করে দেখবে, এসএসসিতে কোনো না কোনো ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে চলে এসছে। ঠিক আছে, বলো, চলো সবাই চেষ্টা করো, তাহলে সবাই একটু চেষ্টা করো, সবাই চেষ্টা করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ঠিক আছে, সবাই চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, ঠিক আছে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে হয়ে গেলে। দেখো কি বলেছে ফার্স্টে একটু দেখি। বলেছে ফ্রেশ ফ্রুট কন্টেন 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন 20% ওয়াটার। তার মানে দুটো যে ফ্রুট আছে দু রকমের, তাদের মধ্যে জলটা দেখো ভ্যারি করছে। আমাদের ফ্রেশ ফ্রুট থেকে জলটা বেরিয়ে গেলে সেটা ড্রাই ফ্রুট হয়ে যায়। আলটিমেটলি যেটা ফলের শাঁস বা পাল্প, সেটার কোনো পরিবর্তন হয় না, তার মানে সেটা প্রথমে ফ্রেশ ফ্রুটের ক্ষেত্রে পাল্পটা কত 32% আছে। তার মানে ফ্রেশ ফ্রুটের ক্ষেত্রে 68% যদি ওয়াটার হয়, তাহলে পাল্প আছে কত 100 - 68 মানে 32%। তার মানে আমাদের ফ্রেশ ফ্রুটের পাল্প হচ্ছে 32%, আর ড্রাই ফ্রুটের দেখো ওয়াটার আছে 20%, তাহলে ড্রাই ফ্রুটের পাল্প বা শাঁস কত 80%। এবার দুটো পাল্পের পরিমাণটা সেম হতে হবে, তাই না? দুটো পাল্পের পরিমাণটা আমাদের সেম হতে হবে 80%। তাহলে F/D ইকুয়াল টু কত, এদিকে দেখো পার্সেন্টেজ কেটে গেল, 80/32। ঠিক আছে, তারপরে 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5। এবারে কি জানতে চেয়েছে, 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কতটা ড্রাই ফ্রুট পাওয়া যাবে। তাহলে 5 ইউনিট মানে হচ্ছে কত 100 কেজি, 5 ইউনিট মানে হচ্ছে 100 কেজি, তাহলে 5-এর 20 গুণ, তাহলে 2 ইউনিট মানে কত 40 কেজি। তার মানে 40 কেজি ড্রাই ফ্রুট পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা BCS মেন্সেও এসছে, এই কোশ্চেনটা BCS মেন্সেও আসা কোশ্চেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যারা যারা কমেন্টে কিছু জানাতে চাও, অ্যান্সার দিতে চাও, তারা কিন্তু জানাবে, তারা কিন্তু আমাদের অ্যান্সার দেবে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে হয়েছে? ঠিক আছে, চলো প্রত্যেকে ক্লিয়ার। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন আমরা করে ফেলেছি, 2 নাম্বার কোশ্চেন চলো করে ফেলো। টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন আমরা করব, 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ এই তো, আচ্ছা শাহিন সোমা বলছো আরেকবার ওকে আরেকবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা ফলের কতটা কি অংশ থাকে, একটা হচ্ছে আমাদের ফলের পাল্প মানে যেটাকে বলে শাঁস, আর তার মধ্যে ওয়াটার থাকে। ঠিক আছে, তার মধ্যে ওয়াটার থাকে। তাহলে এই জলটা যদি বেরিয়ে যায় তাহলেই সেই ফ্রেশ ফ্রুটটা ড্রাই ফ্রুট হয়ে যায়। ঠিক আছে, জলটা বেরিয়ে গেলেই তো ফ্রেশ ফ্রুটটা শুকনো হয়ে যায়, তাই তো জলটা বেরিয়ে, মেন শাঁসটা তো একই থাকে। তার মানে সেই শাঁসটাকে একই ধরে করছি। যদি 68% ওয়াটার থাকে, তাহলে এটাতে বাকিটা কত আছে 100 - 68,
তার মানে শাঁস কতটা আছে 32%, এগুলো আমি মনে মনে করে দিয়েছি। শাঁস আছে 32%, আর এটা যেমন 20% ওয়াটার আছে, তাহলে শুকনো ফলের ক্ষেত্রে শাঁস কতটা, শুকনো ফলের ক্ষেত্রে শাঁস আছে 100 - 20 80%, তাহলে দুটো শাঁসের পরিমাণ তো সমান। ফ্রেশ ফুড থেকেই তো ড্রাই ফ্রুটটা তৈরি হচ্ছে, তাহলে ফ্রেশ ফুডের 32% মানে হচ্ছে ড্রাই ফ্রুটের 80%। তাহলে এখান থেকে ফ্রেশ ফুড আর ড্রাই ফ্রুটের রেশিওটা পেয়ে গেলাম ওয়েটের 5:2। এবারে দেখো ফ্রেশ ফুড বলেছে 100 কেজি থেকে কতটা ড্রাই ফ্রুট পাওয়া যাবে, ঠিক আছে, কতটা ড্রাই ফ্রুট পাওয়া যাবে, হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফুড। তাহলে 5 ইউনিট মানেই হচ্ছে 100 কেজি, তাহলে 2 ইউনিট মানে কত 40 কেজি, ঠিক আছে। দেখো শাহিন সোমা বোঝা গেল, বোঝাতে পারলাম? দেখো ক্লিয়ার প্রত্যেকের হয়েছে? রেজ হ্যান্ড করো না, কমেন্ট করবে, রেজ হ্যান্ড করে আমি কিছু বুঝতে পারবো না, কমেন্ট করবে, ঠিক আছে। 2 ইউনিট 40 কেজি কি করে, এই তো 5-এর সাথে 5-এর মানে 100, 5 × 20 করলে তো 100 হয়, তাহলে 2 × 20 করলে তো 40 হয়, 5 ইউনিট মানে 100, 5 ইউনিট মানে হচ্ছে 100, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হবে 100/5, তাহলে 2 ইউনিট মানে কত হবে 100/5 × 2 ঐকিক নিয়ম, তাহলে 5 দিয়ে কাটলাম 20, 20 × 2 কত 40, ঠিক আছে, হয়েছে? দেখো ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার? চলো আমি সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি এবারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। দেখো সেকেন্ড কোশ্চেন আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন দিয়েছে, কি বলেছে, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 24 days অ্যান্ড বি ইন 30 days ইন্ডিভিজুয়ালি, দে ওয়ার্ক টুগেদার ফর 11 days, দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক স্টিল টু বি ফিনিশ উইল বি, ঠিক আছে, কতটা কাজ, কত পার্সেন্ট কাজ এখনো বাকি আছে, ঠিক আছে, হয়েছে? চলো হয়েছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাও, নেক্সট কোশ্চেনে চলে যাও। বলেছে এ একটা কাজ 24 দিনে করে, বি করে 30 দিন, তারা একসাথে 11 দিন কাজ করলো, তাহলে 11 দিন কাজ করার পরে আর কত পার্সেন্ট কাজ বাকি আছে, আর কত পার্সেন্ট কাজ করতে বাকি আছে, ঠিক আছে। চলো করে দিই। দেখো এ আর বি, এ হচ্ছে কি 24 দিনে একটা কাজ করে, বি হচ্ছে 30 দিনে করে, তাহলে এদের এলসিএম কত 120, এ হচ্ছে 5 ইউনিট, এর হচ্ছে 4 ইউনিট, ঠিক আছে, তার মানে দুজন একসাথে কত এফিসিয়েন্সি, দুজনের এফিসিয়েন্সি একসাথে হচ্ছে 5 + 4 9 ইউনিট, 11 দিন একসাথে কাজ করছে, তার মানে 9 × 11 কত 99, কতটা কাজ বাকি আছে, বাকি আছে তার মানে 120 - 99 মানে হচ্ছে 21 ইউনিট কাজ বাকি আছে, তাহলে পার্সেন্টেজ করতে হবে এটাকে 21/120 × 100% × 100%, এটা যদি 20 হতো তাহলে এটা কত হতো, ভালো করে দেখো, এটা যদি 20 হতো, ঠিক আছে, এটা যদি 21 না হয়ে 20 হতো, তাহলে এটা 1/6 হতো, তাহলে 16 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং হতো, তার থেকে একটু বেশি, তাহলে এটা 17.5 চলে আসবে না। ধরো এটা যদি 20 হতো তাহলে 1/6 হতো, তাহলে 16.66, তার থেকে একটু বেশি, তাহলে 17.5 চলে আসবে অ্যাপ্রক্সিমেট করলে দেখবে, ঠিক আছে, 17.5 চলে আসবে অ্যাপ্রক্সিমেট করলে। তো আমরা এরকম কিন্তু পুরোটা না করেও করতে পারি, ঠিক আছে, ক্যালকুলেশন পুরোটা না করেও আমরা করতে পারি, আর না হলে তোমরা ক্যালকুলেট করেও দেখতে পারো, এই কাটলে এরপরে হচ্ছে এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে কত 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এরপর হচ্ছে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে কত 7, তাহলে 35/2 মানে দেখো 17.5। আমি কিন্তু ক্যালকুলেশন ছাড়া করলাম, বাই ইনটিউশন বা অ্যাপ্রক্সিমেশন মেথড, আমি কিন্তু ক্যালকুলেশনটা মুখে মুখে করলাম কি করে, আমি দেখলাম যদি 1/6 হয়, 1/6 মানে আমরা কি জানি পার্সেন্টেজে, 1/6 মানে হচ্ছে 16.66%, 16.66%, ঠিক আছে, তার থেকে একটু বেশি, 20 জায়গায় 21 আছে, তার মানে তার থেকে একটু বেশি মানে 17.5%, ঠিক আছে। আরেকবার বলবো, আর একবার বলছি, এ একটা কাজ করে 24 দিনে আর বি করে 30 দিনে, এদের এলসিএম করলে হয় 120, ঠিক আছে, তার মানে 24-এর
5 গুণ হয় 120 আর মানে 30 4 120, এফিসিয়েন্সিটা হচ্ছে 5 আর এর 4, তাহলে দুজন একসাথে কাজ করলে টোটাল এফিসিয়েন্সি কত 9। 11 দিন কাজ করেছে এরা একসাথে, তাহলে 99 ইউনিট কাজ করে নিয়েছে। কতটা কাজ বাকি আছে? বাকি আছে 120 মাইনাস 99 মানে 21 ইউনিট কাজ। তাহলে কত পার্সেন্ট কাজ বাকি আছে? 21/120 ইন্টু 100%। এই ক্যালকুলেশনটা করো, দেখো 17.5 আসবে। ঠিক আছে, তোমাদের এখনো অ্যাপ্রক্সিমেশন হয়তো অতটা শেখোনি, তাই দরকার নেই আপাতত, পরে শিখবে অ্যাপ্রক্সিমেশন, ছাড়ো। ক্যালকুলেশন করেই দেখে নেবে, ক্যালকুলেশন করেই দেখো 17.5 আসছে। ঠিক আছে, হয়েছে হয়েছে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? চলো তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে চলো নেক্সট কোশ্চেন। দেখো একটা সরল করতে দিয়েছে, হ্যাঁ বলো কি হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটা খুব সহজ কোশ্চেন। এবারে একদম সহজ কোশ্চেন দিয়ে দিয়েছি, নাও করো, এবারে অন্তত অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলো কি হবে? আচ্ছা চলো দেখা যাক কি হয়। অ্যান্সার দিয়ে চয়ন। দেখো আমাদের রুল আছে একটা, কি ভি বদমাস, ভিটা হচ্ছে ভিনকুলাম, এটাকে বলা হয় রেখাবন্ধনী বাংলায়। তাহলে এটার কাজ সবার আগে করতে হয়। তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, তাই তো? তাহলে এই হিসেবে আমরা ফলো করে করে যাব। তাহলে 16 মাইনাস 10 কত হয়? 6। তারপরে 12 মাইনাস 6 করলে কত? 6। 14 মাইনাস 6 করলে 8। 12 মাইনাস 8 করলে কত? 4। 20 মাইনাস 4 করলে 16। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার একদম। অয়ন পারমিতা দুজনই সঠিক অ্যান্সার দিয়েছো। অয়ন আর পারমিতার দুজনই সঠিক অ্যান্সার হয়েছে, বা খুব সুন্দর। বাকিরা দেখো পেরেছো আশা করি, আশা করি। সুমিত সঠিক অ্যান্সার দিয়েছো, সি বলেছো একদম ক্লিয়ার। প্রত্যেকে ক্লিয়ার একদম। সুস্মিতা ঠিক আছে। চলো বেশিরভাগ জনই পেরেছো, খুব সহজ কোশ্চেন ছিল। ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে, আচ্ছা এখানে একটু বলে রাখি, আমাদের WBCS এর যে পেইড ব্যাচ সেটা কিন্তু শুরু হতে চলেছে আর কিছুদিন। ঠিক আছে, ভিটা হচ্ছে ভিনকুলাম বলে, ভিনকুলাম মানে রেখাবন্ধনী। ঠিক আছে, তো তোমরা যারা যারা আরও ডিটেলসে পড়তে চাও তারা কিন্তু পেইড ব্যাচে জয়েন করে নিও অবশ্যই। ওকে চলো এরপরে একটা একটু কঠিন অঙ্কে আসি। আমি ক্লাস করাচ্ছি মানে একটু তো কঠিন অঙ্ক হবেই। ঠিক আছে, এবারে এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রি অঙ্ক, যেটা কিন্তু WBCS এর মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ওকে, WBCS মেন্স পেপার 6-এ তোমরা জানো শুধুমাত্র অ্যারিথমেটিক কিন্তু আসে না, অ্যাডভান্স ম্যাথেরও কোশ্চেন আসে। ঠিক আছে, শুধুমাত্র অ্যারিথমেটিক তো আসে না, অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন প্রচুর আসছে এখন। তো অ্যাডভান্স ম্যাথ ছাড়া কিন্তু WBCS মেন্স তোমরা কোয়ালিফাই করতে পারবে না, প্রিলিমসে কোনো রকমে বেরিয়ে গেলেও। একটা দুটো এরকম কোশ্চেন করাচ্ছি। পেড ব্যাচে কি ফাউন্ডেশন ব্যাচ? না, পেড ব্যাচে হচ্ছে তোমার দেখো, তোমরা যদি চাও ফাউন্ডেশন আমরা অ্যাড করে দিতে পারি, মানে একদম বেসিক থেকে সেটা আমরা VOD হিসাবে অ্যাড করে দিতে পারি, আর তার সাথে প্র্যাকটিস চলবে। ঠিক আছে, এটা নিয়ে আমি ইনস্টিটিউটে কথা বলবো। আমরা কি করতে পারি, যারা একদম বেসিকটা চাইছো, হয়তো বেসিকে কোনো জায়গায় উইক আছে, তো আমাদের তো ব্যাচ আছেই, সেটার রেকর্ডিং ক্লাসগুলো ওখানে দিয়ে দিলাম, তোমরা যে চ্যাপ্টারটা ডাউট আছে সেটা দেখে নিলে, আর তার সাথে প্র্যাকটিস আমরা কিছু করালাম। ঠিক আছে, এই জিনিসটা আমার ইচ্ছা আছে তোমাদেরকে ম্যাথসে অন্তত করানোর, বাকি সাবজেক্টগুলো সেটাই করানোর ইচ্ছা আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু জয়েন করতে পারো। কোনো সাবজেক্টে ডাউট থাকলে সেটা ডিটেলস অফ ক্লাস পাবে, আবার প্র্যাকটিস ক্লাসও পাবে। ওকে চলো এবারে এটা আমি একটু করে দিই, এটা আমিই করে দিই। আমরা এটা এমন কিছু কঠিন কোশ্চেন নয়, আমরা অলরেডি ক্লাস 10-এ করেছি এই কোশ্চেন। ক্লাস 10-এ আমরা এই কোশ্চেন করেছি। কি বলেছে? সাইন A মাইনাস B হচ্ছে হাফ, তাহলে সাইন কততে হাফ হয়? সাইন 30 হাফ হয়, তাহলে A মাইনাস B হচ্ছে 30, A মাইনাস B হচ্ছে 30। আর কি বলেছে? cos A প্লাস B হচ্ছে হাফ, cos কততে হাফ হয়? cos 60 হাফ হয়, তাহলে A প্লাস B হয়ে গেল 60, তাহলে A প্লাস B হয়ে গেল 60। ঠিক আছে, তাহলে এবারে যোগ করে দিলে কত পেয়ে যাবো? 2A ইকুয়াল টু 90, তার মানে A হচ্ছে 45 আর B হচ্ছে কত? A হচ্ছে 45 আর B হচ্ছে 15, A হচ্ছে 45 আর B হচ্ছে 15। খুব কঠিন কিন্তু নয়। ঠিক আছে,
বেসিক লেভেলেরই কোশ্চেন, হয়তো অনেকের তোমাদের মনে নেই, অনেক দিন মনে নেই হয়তো অনেকের, ঠিক আছে। হ্যাঁ, একজন সঠিক অ্যান্সার দিয়েছো, সুমন সঠিক অ্যান্সার দিয়েছো, অয়ন সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিংয়ের ব্যবস্থা করছি, আমি ইনস্টিটিউটে এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে। মানে এই 3 মাসে তো পুরোটা সিলেবাস শেষ করা যায় না, তোমরাও জানো WBCS এ, কিন্তু আমাদের আগের যে ব্যাচ আছে যেখানে পড়ানো হয়েছে সেই ক্লাসগুলো রেকর্ডিং হিসেবে তোমাদেরকে দিয়ে দেবো। কাউরির ধরো কোনো একটা চ্যাপ্টারে অসুবিধা আছে, হয়তো কাউরির টাইম অ্যান্ড ডিস্টেন্সে অসুবিধা আছে, তো একদম বেসিক থেকে পুরো দেখতে পারলে, ঠিক আছে। এইবারে আমরা প্র্যাকটিস ব্যাচে যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস হিসেবে করতে পারবে। তো আমার এটা ইচ্ছা আছে, তো তোমরা যদি থাকো সঙ্গে অবশ্যই সব কিছু অ্যাড করে দেবো। আমাদের তরফ থেকে যা যা করা সম্ভব আমরা সব কিছু সবসময় স্টুডেন্টদেরকে ভেবেই করি। ওকে, আচ্ছা সোমা বলছো আরেকবার, আচ্ছা এখানে আরেকবার সোমাকে বলে দিই, সাইন 30 আমাদের ভ্যালুগুলো মুখস্থ থাকতে হবে। সাইন 30 ভ্যালু হয় হাফ, আর কস 60 ভ্যালু হয় হাফ। এই ভ্যালুগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো সাইন a মাইনাস বি হচ্ছে হাফ, তার মানে a মাইনাস বিটা হচ্ছে 30 ডিগ্রি, আর কস a প্লাস বি হাফ, তাহলে a প্লাস বিটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে গল্পটা, এই ভ্যালুগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? খুব সহজ কোশ্চেন, ট্রিগোনোমেট্রি করিয়েছি কিন্তু সহজ কোশ্চেন খুব, ঠিক আছে। ঠিক আছে, ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেনে আমি আসি, ঠিক আছে। চলো চলো নেক্সট, আচ্ছা চলো কি বলেছে, a solid sphere of radius 8 centimeter is melted and then recast into small spherical ball, each of the diameter 4 centimeter. Find the number of ball thus obtained. SSC CHSL এসেছিল, ঠিক আছে। SSC CHSL এসেছিল, WBCS এই ধরনের কোশ্চেন কপি করে, WBCS PSC অত খাটে না, CGL CHSL এর কোশ্চেনগুলো ধরে কপি করে দেয়, ঠিক আছে। তোমরা PYQ যখন করতে বসবে কোশ্চেনগুলো একবার গুগলে সার্চ করবে, দেখবে CGL এর প্রিভিয়াস ইয়ারে চলে এসছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা একবার খেয়াল করো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা স্পিয়ার, স্পিয়ার মানে হচ্ছে আমাদের গোলক বাংলায় যেটাকে বলে। তো এই গোলকের আমাদের কি করে, গোলকের হচ্ছে যে আমাদের ভলিউমের ফর্মুলা আমরা ইউজ করলেই পেয়ে যাব, তাই না। একটা বড় গোলককে গলিয়ে ছোট ছোট গোলক করা হচ্ছে, আলটিমেটলি ভলিউমটা বা আয়তনটা সেম থাকছে। তাহলে স্পিয়ারের ভলিউমের ফর্মুলা কি হয়, 4/3 পাই আর কিউব। হ্যাঁ সুমন অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ সুমন খুব ভালো অ্যান্সার দিচ্ছ। আমাদের ভলিউমের আমাদের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে, পাই আর কিউব। তাহলে এবারে বড় যে গোলকটা আছে সেই বড় গোলকটার রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে এটাকে গলানো হচ্ছে, তাহলে এটার ভলিউম কত হবে, এটার ভলিউম হচ্ছে 4/3 পাই, আমাদের কত হচ্ছে 8 কিউব, ঠিক আছে। আচ্ছা এইটা ইকুয়াল টু, এইবারে আমরা ধরছি স্মল স্পেরিক্যাল যে গোলকগুলো আছে সেগুলো n সংখ্যক আছে, ঠিক আছে, n সংখ্যক, এক একটার ডায়ামিটার বলেছে 4, তাহলে রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 2, তাহলে সেইটার ভলিউম কি হবে, সেটার ভলিউম হচ্ছে 4/3 পাই 2 কিউব, ঠিক আছে। তাহলে এদিকে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে n মানে হচ্ছে 8 কিউব বাই 2 কিউব, 8 কিউব বাই 2 কিউব, তাহলে n মানে হচ্ছে আমাদের 8/2 তার হোল কিউব, তার মানে 8/2 মানে কত 4, তাহলে 4 কিউব মানে 64, n হচ্ছে 64, তার মানে 64 কানা ছোট ছোট বল তৈরি করা যাবে বড় বলটাকে গলিয়ে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কঠিন কোশ্চেন নয়, শুধুমাত্র ফর্মুলা জানলেই হয়ে যাবে। সুমন সঠিক অ্যান্সার দিয়েছে, অয়ন সঠিক অ্যান্সার দিয়েছে। ফর্মুলাটা তোমাদের জানতে হবে, স্পিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে দুটো অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন করালাম, এরপরে আবার অ্যারিথমেটিকে ফিরে আসবো, চিন্তার কোনো কারণ নেই, আবার অ্যারিথমেটিকে ফিরে আসবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। সবাই দেখো ঠিক আছে কিনা একটু বলো, ঠিক আছে। হয়েছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো নেক্সট কোশ্চেন। দেখো আবার আমরা একটা অ্যারিথমেটিকের কোশ্চেনে ফিরে এসেছি। কি বলেছে, দ্য টোটাল কস্ট অফ এ চেয়ার অ্যান্ড টেবিল হচ্ছে 150, ঠিক আছে। ইফ দ্য চেয়ার ইজ সোল্ড অ্যাট এ গেন অফ 10% অ্যান্ড টেবিল অ্যাট এ গেন অফ 15%, টোটাল সেলিং প্রাইস উইল বি 169.5, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য টেবিল। চলো এই অঙ্কটা চেষ্টা করো, খুব ভালো একটা অঙ্ক।
এই অঙ্কটা একটু চেষ্টা করো, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে? সবাই চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট তোমাদেরকে করতে সময় দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। ওকে, চলো। বলো কি হবে, বলো। হয়নি কাউরির? চলো আমি করতে শুরু করি তাহলে। দেখ, আমি করতে শুরু করছি, তোমরাও অ্যান্সার দেবে। কস্ট প্রাইস হচ্ছে 150, সেলিং প্রাইস হচ্ছে 169.5, তাহলে প্রফিট মানে কত? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে হচ্ছে 169.5 মাইনাস 150, তার মানে হচ্ছে 19.5। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 19.5 বাই সিপি ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে 0 0 কাটলো, এই 0-র জন্য এটা কাটলো, 15 1 কে 15, 45, এদিকে হচ্ছে 15 3, 13% হচ্ছে ওভারঅল প্রফিট। এবারে আমাদের দেখো, আমাদের কি আছে? আমাদের আছে চেয়ার আর টেবিল। চেয়ারের প্রফিট হচ্ছে কত? 10%, আর টেবিলের প্রফিট হচ্ছে 15%, আর ওভারঅল প্রফিট হচ্ছে 13%। এবারে আমরা অ্যালিগেশন ইউজ করব, কোনাকুনি বিয়োগ। তাহলে 15 মাইনাস 13, 15 মাইনাস 13 ইস্টু 13 মাইনাস 10, তার মানে হচ্ছে 2:3। চেয়ার এবং টেবিলের দামের অনুপাত হচ্ছে 2:3। এবার টোটাল দাম কত? 150। তাহলে টেবিলের দাম কত? 150 ইন্টু 150 ইন্টু 3/2 প্লাস 3 5, 5। তাহলে 5 দিয়ে কাটলে 5, এদিকে 30, 30 3 90, তাহলে 90 হয়ে গেল আমাদের টেবিলের প্রাইস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ করতে পারলেন এটা? এটা তো করা উচিত ছিল। এটা মিক্সচার এবং অ্যালিগেশন চ্যাপ্টারের অঙ্ক, মিক্সচার এবং অ্যালিগেশন চ্যাপ্টারের অঙ্ক। দেখ, অয়ন, সুমন, সোমা, সবাই বোঝা গেছে? সুস্মিতা, শিল্পা, বলো সবাই। সুমিত, আচ্ছা ক্লিয়ার, বা সুমন বোঝা গেছে। আর বাকি 2-1 জন রেসপন্স করো। শিল্পা, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হয়েছে? পিউ বোঝা গেছে, ঠিক আছে, ওকে ওকে। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আবার আমাদের একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, আবার আমাদের একটা টাইম অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা সোমা বলছো আরেকবার, আরেকবার, আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করলাম, ও কস্ট প্রাইসটা হচ্ছে 150 আর সেলিং প্রাইসটা হচ্ছে 169। তাহলে প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, 169.5 মাইনাস 150 মানে 19.5। প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%, এখান থেকে পেয়ে গেলাম 13। এই প্রসেসটাকে বলা হয় অ্যালিগেশন প্রসেস। এবারে এটা জানতে হবে, এই প্রসেসটা না জানলে এটা বুঝতে পারবে না অ্যালিগেশন কি, তার ডিটেলস কিন্তু আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবে। ওকে, তো এবারে দেখো আমাদের চেয়ারের আমাদের কত 10% প্রফিট হয়েছে, আর টেবিলের 15% প্রফিট হয়েছে, আর ওভারঅল প্রফিট হচ্ছে 13%। কোনাকুনি বিয়োগ করতে হয়, এই প্রসেসটাকে অ্যালিগেশন বলে। এটা কীভাবে এলো কি না, এর ডিটেলসগুলো থিওরি ক্লাসে কিন্তু তোমরা পাবে যদি কেউ পেড ব্যাচ জয়েন করো। তাহলে কোনাকুনি বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এটা 3, আর কোনাকুনি বিয়োগ করছি এটা হচ্ছে 2। তাহলে 2:3 হচ্ছে আমাদের কি এদের রেশিওটা। ঠিক আছে, আচ্ছা এবারে এই রেশিওতে আমাদের টাকাটাকে ভাগ করতে হবে। টোটাল কত? 150 টাকা ছিল, সেটাকে 2:3, মানে টেবিল জানতে চেয়েছে, তাহলে 3/2 + 3 5, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 90 আসে। ঠিক আছে, হয়েছে? চলো এবার আমরা একটু পরের কোশ্চেনে যাই। এবারে দেখো আবার একটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনে চলে এসেছি, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন চলে এসেছি। চলো নেক্সট কোশ্চেন করে ফেলো। আচ্ছা সুমন কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ খুব ভালো হচ্ছে সুমন, খুব ভালো হচ্ছে।
চলো পিউ অ্যান্সার দিয়ে দিয়েছে, এবার আমি করে দিই। বলেছে 3 ম্যান ওর 4 ওম্যান ক্যান কনস্ট্রাক্ট এ ওয়াল ইন 43 ডেজ। তাহলে 3জন ম্যান অথবা 4জন ওম্যান, তাহলে 3জন ম্যান যা কাজ করে 4জন ওম্যান সেই কাজটাই করে। তাহলে ম্যান এবং ওম্যানের এফিসিয়েন্সি রেশিও কত? ম্যান এবং ওম্যানের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 4/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3জন ম্যানকে ধরে আমি কাজটা করি, টোটাল কত ইউনিট কাজ আছে? টোটাল কাজ আছে 3 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4, কতদিন কাজ করেছে? 43 দিন। এবারে এই কাজটাই কারা করবে? এই কাজটাই করবে 7জন ম্যান, ম্যানের এফিসিয়েন্সি কত? 4 প্লাস 5জন ওম্যান, 5 ইন্টু 3, ঠিক আছে। তার মানে 12 ইন্টু 43 বাই কত হচ্ছে? 4 7 28 আর 15 43, তাহলে কেটে গেল। তার মানে এদের সময় লাগবে কতদিন? 12 দিন। সো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? একদম অনেকেই করে ফেলেছো। সুমন, পিউ, সুস্মিতা 3জনে সঠিক অ্যান্সার করেছো। এর একটা শর্টকাট ফর্মুলাও আছে, এর একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে গিভেন টাইম বাই সামেশন অ্যান্ড ডেটা বাই অড ডেটা, ঠিক আছে। তাহলে গিভেন টাইম কত ছিল? গিভেন টাইম ছিল আমাদের কত? 43 দিন। বাই অ্যান্ড মানে অ্যান্ডের সঙ্গে ম্যান কতজন আছে? 7জন আছে। বাই ম্যান অর কতজন আছে? 3জন আছে, তার মানে 7/3 প্লাস অ্যান্ডের সাথে ওম্যান কতজন আছে? 5জন আছে। আর অরের সাথে ওম্যান কতজন আছে? 4জন আছে, তাহলে 5/4। এইটা করলেও দেখো অ্যান্সার চলে আসে। এটা একটা শর্টকাট ফর্মুলা, গিভেন টাইম বাই সামেশন অ্যান্ড ডেটা বাই অড ডেটা, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড ফর্মুলাটাতে করেছো, ফর্মুলাটাতেও অনেকে করে, ঠিক আছে। হয়েছে? চলো নেক্সট অঙ্ক। চলো আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছি। কি বলেছে? এ অ্যান্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days অ্যান্ড 15 days রেসপেক্টিভলি। দে ওয়ার্ক টুগেদার ফর 3 days অ্যান্ড দেন বি লিভস। এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক ইজ ফিনিশড। তাহলে পুরো কাজটা কত দিনে শেষ হয়েছে? পুরো কাজটা কত দিনে শেষ হয়েছে বলো, কি করবে? এলসিএম মেথডে করো, সব থেকে সুবিধা হয় এই অঙ্কগুলো এলসিএম মেথডে করতে। এলসিএম মেথডে করো, এই অঙ্কগুলো সব থেকে সুবিধা হয় তোমাদের। আচ্ছা, অয়ন অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, চলো দেখা যাক। তাহলে এদিকে হচ্ছে এ আছে, এদিকে আছে বি আছে। এ হচ্ছে 10 দিনে একটা কাজ করছে, বি হচ্ছে 15 দিনে কাজ করছে। তাহলে 10 আর 15 এলসিএম হচ্ছে 30। এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, ঠিক আছে। এইবারে কি বলেছে? এরা 3 দিন একসাথে কাজ করেছে, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? 3 ইন্টু 2, 3 প্লাস 2, ভুল করলাম। এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3 প্লাস 2। কদিন করছে কাজ? 3 দিন করছে। তাহলে 5 দিনে 15 ইউনিট কাজ এরা দুজন মিলে করে ফেলেছে। বাকি কতটা আছে? 30 মাইনাস 15 ইউনিট কাজ বাকি আছে। এইবারে কি হয়েছে? এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, বি ছেড়ে চলে গেছে। তাহলে বাকি 15 ইউনিট কাজ এ করবে। তাহলে কতদিন সময় লাগবে? এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 15/3, তাহলে সময় লাগবে 15 ডিভাইডেড বাই 3 মানে 5 দিন। তাহলে প্রথমে লেগেছিল 3 দিন আর পরে 5 দিন, টোটাল কাজটা করতে সময় লাগছে 3 প্লাস 5 8 দিন। প্রথমে 3 দিন আর পরে 5 দিন, তাহলে 3 প্লাস 5 8 দিন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা যারা অপশন এ করেছো, অয়ন সঠিক করেছো, সুমন সঠিক করেছো, দুজনেই সঠিক হয়েছে। আর বাকিরা একটু জানাও, হয়েছে? ক্লিয়ার প্রত্যেকের? ওকে, পিউ সঠিক হয়েছে, বাহ। হয়েছে, বাহ। সুস্মিতাও সঠিক হয়েছে, বাহ। অনেকে সঠিক অ্যান্সার করেছো, খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন বলো। এটা আমরা একটা এভারেজ চ্যাপ্টারে কোশ্চেন করব, গড় এভারেজ চ্যাপ্টারে কোশ্চেন করব। বলো কি হবে? কি বলেছে? এ ক্রিকেট ব্যাটসম্যান হ্যাড এ সার্টেন এভারেজ অফ রানস ফর হিজ 11 ইনিংস। 11 ইনিংসে তার একটা এভারেজ আছে।
ইন দ্য 12th ইনিংস, অর্থাৎ 12তম ইনিংসে হি মেড এ স্কোর অফ 90 রানস, 12তম ইনিংসে সে 90 করছে। অ্যান্ড দেয়ার বাই হিজ এভারেজ অফ রান ওয়াজ ডিক্রিজ বাই 5, তাহলে 12টা ম্যাচ খেলার পরে তার এভারেজ 5 কমে যাচ্ছে। হিজ এভারেজ অফ রানস আফটার 12 ইনিংস ইজ, অর্থাৎ 12তম ইনিংস খেলার পরে তার এভারেজ রান কত? ঠিক আছে, হয়েছে? তোমরা এটা ট্রাই করো, তারপরে আমি বলছি, ঠিক আছে? বলো, কেউ অ্যান্সার দিয়েছো? বাহ, সুমন অ্যান্সার দিয়ে দিয়েছে, সুমন অ্যান্সার দিয়ে দিয়েছে, হ্যাঁ একদম সঠিক অ্যান্সার। দেখো 11টা ইনিংস পর্যন্ত তার এভারেজ ধরে নিচ্ছি এক্স, তাহলে তার টোটাল কত? 11x। 12তম ইনিংসে কত করেছে? 90, তাহলে 12টা ম্যাচ খেলার পর তার টোটাল রান এটা। এবার তার এভারেজ কত? 5 কমে গেছে, তাহলে x - 5 হয়ে গেছে। তাহলে এবারে 12টা ম্যাচ খেলেছে তো, তাহলে টোটাল কত? ইন্টু 12, তাহলে 11x প্লাস 90 ইকুয়াল টু হচ্ছে 12x মাইনাস 60। এখান থেকে আমরা x এর ভ্যালু কি পেয়ে যাব? 150। তাহলে 11টা ম্যাচ পর্যন্ত তার এভারেজ ছিল 150, তারপরে তার এভারেজ 5 কমে গেল, -5, মানে 145 তার বর্তমান এভারেজ। তার বর্তমান এভারেজ হচ্ছে অপশন সি 145, তার বর্তমান এভারেজ হচ্ছে 145। সুস্মিতা, সুমন, অয়ন প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, খুব ভালো, খুব সুন্দর, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, চলো সবাই হয়েছে, সবাই হয়েছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, এটা হচ্ছে আমাদের পিএসসি যে সেন্ট্রাল কম্বাইন্ড আর বেঙ্গল কম্বাইন্ড এই দুটো ব্যাচ আছে, এই দুটো ব্যাচের মধ্যে আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই এই সবগুলো কভার হবে পিএসসি যেগুলো এক্সাম। আর এই ব্যাচটার মধ্যে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি সব ব্যাচগুলো কভার হবে। এটার প্রাইস হচ্ছে প্রিলিমসের জন্য শুধু 1200 টাকা, আর প্রিলিমস প্লাস মেন্স হচ্ছে আমাদের 1600 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, আর প্রিলিমস আর মেন্স মিলিয়ে হচ্ছে 2000 টাকা। সমস্ত এক্সাম কভার হয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা যেরকম দেখতে পাচ্ছ, তার সাথে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট সব কিন্তু এই একটা ব্যাচের মধ্যে পেয়ে যাবে, এবং সব সাবজেক্ট ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং তার সাথে সাথে জিএস প্রত্যেকটা পেপার কিন্তু তোমরা পাবে। তোমাদের কোয়ালিটি ক্লাস দেখতেই পাচ্ছ, তো এটা দেখে তোমরা অ্যাডমিশন নিতে পারো, এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন, আচ্ছা কেউ একজন জয়েন হতে চাইছো? চলো নেক্সট কোশ্চেন হয়ে গেছে আমাদের পাইপ অ্যান্ড সিস্টার্ন, নল এবং চৌবাচ্চার অঙ্ক। কি বলেছে? টু পাইপ এ অ্যান্ড বি ক্যান সেপারেটলি fill a cistern in 60 minutes and 75 minutes respectively. There is a third pipe in bottom of the cistern to empty it. All the three pipes are simultaneously open. Then the cistern is full in 50 minutes. In how much time the third pipe alone can empty the cistern? খুব ভালো কোশ্চেন, বলো কি হবে? সময় দিচ্ছি 1 মিনিট, 1 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে সবাই করে ফেলো। 1 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে সবাই করে ফেলো। দেখো 3টে ভর্তি হয়েছে, 3টে যখন চালু করা হয়েছে, সবগুলোকে যখন একসাথে খোলা হয়েছে সময় লেগেছে 50 মিনিট, তার মানে 1 মিনিটে ভর্তি করে 1 এর 50 অংশ, 3টে যখন খোলা থাকছে। আর প্রথমটা করে কি 1 এর 60 মাইনাস 1 এর 75, ঠিক আছে? এইটা যদি করি তাহলেই তো আমরা পেয়ে যাব, এইটা যদি করি তাহলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এটা আমরা করি, ক্যালকুলেট করি। তাহলে এখান থেকে এলসিএম কত হবে? এদের এলসিএম হবে আমাদের 300, নাকি? এদের এলসিএম হচ্ছে 300, তাহলে 50 আমরা এলসিএম মেথডও করতে পারতাম। এদিকে হচ্ছে আমাদের কত? 6
আর এদিকে মাইনাস, এটা হচ্ছে 5 আর এদিকে 75 4, ঠিক আছে। তার মানে হচ্ছে -9 আর এদিকে 6, তাহলে -3/300, তাহলে -1/100। মাইনাসটা নিয়ে চাপ খেও না, যেহেতু এটা জল বের করছে তাই এটা নেগেটিভে এসছে। তার মানে যে পাইপটা দিয়ে জল বেরোয় সেটা 100 মিনিটে খালি করতে পারে, একদম 100। যাদের সঠিক অ্যান্সার এসছে তাদের সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। যাদের 100 এসছে তাদের সঠিক অ্যান্সার এসছে, ঠিক আছে, একদম। সুমন সঠিক অ্যান্সার দিয়েছো 100। এটা দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই চ্যাপ্টার, তোমরা এরকমও করতে পারতে। 50 যেমন এইভাবে করে একই ব্যাপার, 60 আর 75 এলসিএম করে তোমরা করতে পারতে, সেই আলটিমেটলি একই আসবে। এটা 300, এটা দেখো আমাদের কত 6, এটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে আমাদের 4, ঠিক আছে। তাহলে এইখান থেকে মাইনাস করবে, 300/3 করবে, 100 আসবে, একদম ঠিক আছে, একই ব্যাপার। ক্লিয়ার প্রত্যেকের ক্লিয়ার? দেখো কেউ বুঝতে না পারলে কিন্তু বলবে, আমি আবারও বলবো, কেউ বুঝতে না পারলে কিন্তু বলবে। সুস্মিতা, পারমিতা যারা আছো, সুমিত, শিল্পা বলবে কিন্তু, পিউ হয়েছে, সবাই হয়েছে? ক্লিয়ার, ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এইবারে আমরা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন করব। If a certain sum of money amount to 2800 in 10 years and 3500 in 15 years at a certain rate of interest, compound interest annually, find the principal। করো দেখি এই অঙ্কটা কে করতে পারে, দেখি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক। ওকে চলো সবাই একবার চেষ্টা করো, 1 মিনিট, তারপর আমি করে দিচ্ছি। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিচ্ছে। সুমন অ্যান্সার দিয়েছে, সুস্মিতা অ্যান্সার দিয়েছে, দুজন অ্যান্সার দিয়েছে। কিভাবে এটাকে সহজভাবে করা যায় দেখো, এটা হচ্ছে প্রিন্সিপাল। অ্যামাউন্ট আছে আমাদের 10 বছরের, অ্যামাউন্ট 15 বছরেরটা বলা আছে, তাই তো। অ্যামাউন্ট 10 বছর হচ্ছে 2800, অ্যামাউন্ট 15 বছর হচ্ছে 3500, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে প্রিন্সিপালটা, তাই তো। এটা হচ্ছে 10 ইয়ার্সে আর এটা হচ্ছে 15 ইয়ার্সে। তাহলে এখান থেকে একটা জিনিস ভাবো, এইটা হচ্ছে আমাদের 5 বছরের গ্যাপে। তাহলে 5 বছরের গ্যাপে আমাদের যেটাকে বলে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা স্কেলিং ফ্যাক্টর, সেটা কত? সেটা হচ্ছে 3500/2800। এটা হচ্ছে আমাদের স্কেলিং ফ্যাক্টর। এরপরে হচ্ছে 7 দিয়ে কাটলে এটা 4, এটা হচ্ছে 5। এটা গ্যাপটা হচ্ছে 10 বছর, 5 বছর। এই গ্যাপটা হচ্ছে 5 বছর, এদের মধ্যে গ্যাপটা হচ্ছে 5 বছর, ঠিক আছে। এটা 10 থেকে 15, 5 বছরের গ্যাপ। এই গ্যাপটা দেখো 10 বছরের গ্যাপ, এই গ্যাপটা 10 বছরের গ্যাপ, তাহলে 5-এর ডবল। তার মানে স্কেলিং ফ্যাক্টরটাকে স্কোয়ার করতে হবে। তাহলে প্রিন্সিপালের সাথে স্কেলিং ফ্যাক্টরের স্কোয়ার যদি গুণ করি, তার মানে হয়ে যাবে আমাদের 2800, ঠিক আছে। এটা খুব শর্টকাট একটা প্রসেস। তাহলে P × 25/16 মানে হচ্ছে 2800, ঠিক আছে। তাহলে প্রিন্সিপালটা কত হবে? প্রিন্সিপালটা হচ্ছে 16 × 28 × 100 বাই আমাদের 25। তাহলে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। তার মানে এদিকে হচ্ছে আমাদের ইউনিট ডিজিট দিয়ে করা যাবে, এদিকে 4 8 হচ্ছে 32 2, আর এদিকে শেষে 2 থাকবে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে গেছে রাইট অ্যান্সার। 1792 যারা বলেছো সঠিক অ্যান্সার দিয়েছো, সুস্মিতা, সুমন দুজনেই সঠিক অ্যান্সার দিয়েছো। এই প্রসেসটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা স্কেলিং ফ্যাক্টর।
মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর স্কেলিং ফ্যাক্টর। এই গ্যাপটা দেখবে, গ্যাপটা যদি সমান থাকে, এটা 5 বছর এটাও যদি 5 বছর থাকে, তাহলে সেটা দিয়েই গুণ করতে হয়। আর গ্যাপটা কি আছে, ডবল আছে, এটা 5-এর ডবল হচ্ছে 10, তাহলে পাওয়ারে চলে যায়, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে সব পাওয়ারে চলে যায়, তাহলে 5/4, এটা 5/4-এর হোল স্কোয়ার হয়ে যাবে স্কেলিং ফ্যাক্টরটা। যদি হাফ হতো তাহলে রুট করতে হতো, হাফ যদি হতো তাহলে রুট করতে হতো। দেখো সবাই বুঝতে পারলে, এটা একদম শর্ট ট্রিক, এটা হচ্ছে একদম শর্ট ট্রিক, এটা এসএসসিতে প্রায়ই আসে। এসএসসি সিজিএল যারা দাও তারা এই ধরনের অঙ্কগুলো চেনো। এসএসসি সিজিএল পরীক্ষা আশা করি অনেকেই দাও, ঠিক আছে, সিজিএল সিএইচএসএল প্রায় এই অঙ্কগুলো আসে খুব। হয়েছে সবাই, সবাই হয়েছে? চলো তারপরের অঙ্কে চলে যাই, তারপরের অঙ্কে চলে যাই। দেখো একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, দেখো একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, চলো করো সিম্পলিফিকেশনটা করো, তারপরে একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের শেষ করব। চলো সিম্পলিফিকেশনটা করো, দেখি সিম্পলিফিকেশনটা কে পারো। এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, চলো করে ফেলো। সুমন অ্যান্সার দিয়েছে, বাহ, সুমন রাইট অ্যান্সারও দিয়েছে, ডি এর অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ খুব সুন্দর। আমরা বদমাস রুল শিখেছি, তাহলে ফার্স্টে এই দিকের কাজটা করি, প্রথমে গুণটা করব, কত হয় 6×6 = 36, তার মানে 6 + 36 বাই এদিকে 3 × 3 9, তাহলে 9 + 5, ঠিক আছে, ডিভাইডেড বাই, এরপরে কি করব, অফের কাজ করব, তার মানে হাফ, হাফ অফ মানে কিন্তু গুণ, ডিভাইডেড বাই 1/4, আর এদিকে প্রথমে ভাগটা করব, হাফ ডিভাইডেড বাই হাফ মানে হচ্ছে 1 × 1/2, 1 × 1/2, তাহলে এদিকে 6 + 36 হচ্ছে 42/14 ডিভাইডেড বাই 1/2 × 4 বাই 1/2, তার মানে 1/2 1/2 কেটে গেল, 14 দিয়ে 42 কাটলো 3, তাহলে 3 ডিভাইডেড বাই 4, তাহলে 3/4 হয়ে গেল অ্যান্সার। যারা যারা 3/4 করেছো সবাই সঠিক করেছো, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। সুমন অয়ন দুজনেই সঠিক হয়েছে, ঠিক আছে। খুব ছোট্ট একটা আমাদের সিম্পলিফিকেশন অঙ্ক ছিল, এটা আশা করি প্রত্যেকে পারা উচিত, আশা করি প্রত্যেকেই পারবে। হ্যাঁ সুস্মিতাও সঠিক হয়েছে। ক্লিয়ার প্রত্যেকের, প্রত্যেকে ক্লিয়ার? তাহলে নেক্সট এই কোশ্চেনটা হচ্ছে আমাদের তোমাদের হোমওয়ার্ক রইল, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইল, অ্যাপ্রক্সিমেশন মেথডের একটা অঙ্ক, যেটা রেলওয়ে গ্রুপ ডিতে একবার এসেছিল, অ্যাপ্রক্সিমেশন মেথডের অঙ্ক। তোমরা ট্রাই করো, যদি না পারো পরের দিন আমি করে দেবো, পরের দিন আমি এই অঙ্কটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে ইউটিউবে তোমরা যখন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা কমেন্ট করো, ওকে। আর আমাদের এইটা হচ্ছে ডব্লিউবিসিএস, ওই পরের কোশ্চেনটা পরে করাবো। ডব্লিউবিসিএস এর এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, অফলাইন আমাদের কোথায় সেন্টার আছে, বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম পুবপাড়ার কাছে। অনলাইনে তোমরা যেরকম ফ্রি ক্লাস করতে আসছো, অফলাইনেও একটা দুটো আমাদের ডেমো ক্লাস করতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশনের ফিস কিন্তু খুবই কম রাখা হয়েছে, 5000 রুপিস মাত্র। যেখানে বড় বড় ইনস্টিটিউট কয়েক লাখ টাকা করে ফিস নেয়, সেখানে তোমাদের খুবই কমের মধ্যে আমরা যতটা পেরেছি রেখেছি। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, তার ভিডিও দিয়ে দেওয়া হবে, তার সাথে মক টেস্ট হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, সব কিন্তু শুরু হচ্ছে আমাদের এই 4 ডিসেম্বর স্টার্ট হয়েছে, ঠিক আছে। এরপর থেকে আরও অ্যাডমিশন হলে তারপরে ফুল দমে ক্লাস শুরু হবে। তো ম্যাথ ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকলো, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, যদি কিছু কোয়ারি থাকে জানাতে পারো, তারপরে তাহলে আমি ক্লাসটা শেষ করব, ঠিক আছে, ওকে। যদি কিছু কোয়ারি থাকে জানাতে পারো, তারপরে ক্লাসটা শেষ করব।